হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আমরা গেছিলাম এই কালী পুজোর আগের দিন বারাসাতে ঠাকুর দেখতে। কলকাতা মানে যেমন দুর্গাপুজো, সেরকম কালী পুজো মানেই কিন্তু বারাসাত। আর বারাসাতের মায়ের টানেই চলে এসেছিলাম সেবারে ঠাকুরটা দেখতে। প্রথমেই আমরা গেছিলাম কেএনসি রোড বারাসাত। বারাসাত স্টেশনের সামনেই এই প্যান্ডেলটা। গেট থেকে ভেতরের দিকে গিয়ে মণ্ডপ দেখে তো আমি অবাক। এক বিশাল মণ্ডপ তৈরি করেছিল এরা। বাইরের ডেকোরেশনটা যথেষ্ট সুন্দর। প্রচুর লোকেরা ফটো সেলফি প্রচুর তুলছিল, কারণ সেরকম ভিড় ছিল না, যেহেতু আমরা কালী পুজোর আগের দিন রাত্রে এসেছিলাম। দেখতেই পাচ্ছেন সেরকম একটা ভিড় নেই। চলুন আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। ভেতরে গিয়ে দেখি মণ্ডপের ভেতরটা কেমন হয়েছে, কেমন সাজিয়েছে এরা। মণ্ডপটা ভেতর দিয়ে দেখে বেশ ভালোই লাগলো। অনেক দাঁড়িয়ে অনেক কটা ছবি তুললাম। তারপরেই আমাদের নেক্সট ডেস্টিনেশন শতদল, যেটা টাকি রোডের উপরে। এখন সেটার দিকেই যাব। নেক্সট আমরা চলে এসেছি শতদল, যেটা টাকি রোডের উপরে। এখানে ইলোরার মন্দির তৈরি করেছিল, বেশ সুন্দর তৈরি করেছে। আর একটা জিনিস সব জায়গায় দেখছি, সব প্যান্ডেলের পাশেই একটা করে মেলা। এখানে প্রচুর লোকের ভিড় ছিল। আর এখানে একটা প্রোগ্রামও হচ্ছিল মেয়েদের নিয়ে। চলুন ভেতরটা দেখে আসি কেমন হয়েছে। এটাও আমার তো দেখে বেশ ভালোই লাগলো। এই মণ্ডপটা দেখা হয়ে গেলে আমরা রাস্তায় যাওয়ার সময় আরেকটা দেখতে পেলাম, সেটা হচ্ছে বারাসাত বালকবৃন্দ, যেখানে বুর্জ খলিফা করেছিল, যেটা ভালো করেছিল বেশ। আর বুর্জ খলিফা অলরেডি আমরা দুর্গাপুজোয় দেখে ফেলেছি 2 বছর আগে। তারপরে আমরা নবপল্লী অ্যাসোসিয়েশনে চলে গেলাম, যেখানে দারুণভাবে তৈরি করেছিল এটা বদ্রীনাথের থিমটা। এখানে হয়েছিল বদ্রীনাথ ধাম। এরপরে চলে গেছিলাম আমরা রেজিমেন্টের দিকে, যেটা বারাসাত কৃষ্ণনগর রোডের দিকে, লালি সিনেমা হলের পাশেই। ছোটোর মধ্যে এটাও ভালো করেছিল। ভেতরটাও বেশ সুন্দর করেছিল। লাস্ট আমরা যেটা দেখেছিলাম পায়োনিয়ার পার্ক বারাসাতে, এইটা দেখার পরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। এখানে হয়েছিল আপনার হ্যারি পটারের জাদুনগরী, যেটা খুবই সুন্দর করেছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। আজকের মতন এখানেই, টাটা।